লোকাল ট্রেনে ট্রাভেল করা এত বেশি চাপের। আমি সেটাকে পসিবল করতে যাচ্ছি এখন। এটা 100 টাকা। এটা হচ্ছে জাকিরিয়া স্ট্রিটের ভাইব। নফরত কে দৌর মে মোহব্বত কা তাকাজা। আমাদের ইন্ডিয়ার ফার্স্ট আন্ডার ওয়াটার মেট্রো। আমরা এখন গঙ্গার তলা দিয়ে যাচ্ছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো আমি ভালো আছি অ্যান্ড ওয়েলকাম টু দ্য অ্যানাদার ব্লগ অফ মাই চ্যানেল। অ্যান্ড আজ হচ্ছে 5th রমজান। আজ আমি চললাম কলকাতা, একটু কাজ আছে, দরকারি কাজ আছে। কি কাজ আছে সেটা ডিসক্লোজ করছি না, বাট খুব একটা দরকারি কাজ আছে, সেই জন্য যাচ্ছি। এবং তার সঙ্গে সঙ্গে আরও দুটো জায়গায় যাব। তো সেটা যদি সাকসেসফুল হয় দেন তোমরা টাইটেল এবং থাম্বনেইলে দেখতে পাবে, না হলে নর্মাল যাবো। রমজান মাসে কলকাতার যে একটা ভাইব সেটাকে দেখানোর চেষ্টা করব। আর এখন শুনছি ট্রেনের একটু গন্ডগোল চলছে, ট্রেনের কাজ চলছে বলে। জানি না, দেখি কতটা কি শুনলাম। জাস্ট চলো, যা হবে তোমাদেরকে বলবো। স্টে টিউনড। তখন যেটা বলছিলাম আর কি, মিল লাইনে কিছু কাজ চলার জন্য শিয়ালদা লাইন এবং মিল লাইনে কিছু ট্রেনের চলাচলের ব্যাহত রয়েছে, আর কিছু ট্রেন ক্যান্সেল রয়েছে। জানি না কতটা কি সত্য, বাট শুনলাম এটা। চলো গেলে তো জানা যাবে যে আদৌ ট্রেন ক্যান্সেল আছে কি নেই। আর এখন বাজে দেখো স্টেশনে ঘড়িতে 9:31। আর আমি ধরবো বর্ধমান হাওড়া লোকাল কড লাইন। এবং এখন টিকিটটাও কাটতে হবে। দেখি টিকিট কাউন্টারে কতটা ভিড় রয়েছে। লাইন যদি না থাকে তো ভালো কথা। আর আজকের ওয়েদার দেখো, মেঘলা মেঘলা। সকালবেলা থেকে বেশ রোদ ছিল, কড়া রোদ ছিল, ভাবলাম যে গরম পড়বে, আর এখন মেঘলা রয়েছে। গতকাল রাতে কলকাতায় বিশাল বৃষ্টি হয়েছে, আর সেই জন্য আমি ছাতা নিয়ে নিয়েছি, রিস্ক নিয়ে নিই আর কি। চলো টিকিটটা কাটি। ওই যে ওখানে আলহামদুলিল্লাহ টিকিট কাউন্টার ফাঁকা আছে। এইগুলো সব জানি না কেন, বাট টিকিট কাউন্টার ফাঁকা আছে। চলো টিকিটটাও কেটে নিয়েছি। বর্ধমান হাওড়া লোকাল ভায়া মেইন লাইন সকাল 9:57 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে সঠিক সময় ছাড়বে। 4 নম্বরে আমার কড লাইন লোকাল দিয়েছে, এই যে এখানে দাঁড়িয়ে রয়েছে। এটা যাই, গিয়ে বসে একটা জায়গা করে, দেন তোমাদের সঙ্গে আবার হাওড়া স্টেশনে দেখা হচ্ছে। আর আমাদের এই কড লাইন লোকালে দেখো সিন রয়েছে, এলইডি স্ক্রিন লাগিয়েছে। আর এটাতে বেশ এন্টারটেনমেন্টের জন্য বেশ মজার জোকস দেয়। এখন আপাতত একটা অ্যাড চলছে, নাকি রান্নার কোনো প্রোগ্রাম চলছে। বিশ্বাস করুন, এই রোজা রেখে লোকাল ট্রেনে ট্রাভেল করা এত বেশি চাপের, মানে এত বেশি কঠিন ধারণার বাইরে। কারণ মিনিটে মিনিটে একটা না একটা হরেক রকমের খাবার আসছে, মানে ওই ফেরিওয়ালাগুলো হয় না, তারা আসছে। আর রোজা রেখেছি, আর ওই যে ঘ্রাণ, মানে ঝালমুড়ি, তারপরে চানা মশলা, ও ওই যে স্মেলগুলো আসছে নাকের মধ্যে, মানে খিদে আরো বাড়িয়ে দিচ্ছিল ধারণার বাইরে। মানে এত বেশি চাপে ছিলাম, ভাবছিলাম কতক্ষণে ট্রেন থেকে নামি। অ্যান্ড ট্রেন থেকে নেমে আমি এখন সবে বাস চেপে গেছি। এবার এখান থেকে প্রায় আমার 40 থেকে 45 মিনিট বা 1 ঘন্টা ধরে রাখো যদি ট্রাফিক থাকে। তো আরেকটা জিনিস, ওই যে বলছিলাম শিয়ালদা রুটে ট্রেনের প্রবলেম রয়েছে। অ্যাকচুয়ালি শিয়ালদা রুটে কাজ চলছে এবং অনেকগুলো ট্রেন বাতিল রয়েছে, এবং এখন সকালের যে ট্রেনগুলো সেগুলো তো প্রায় ক্যান্সেল রয়েছে। তো যারা শিয়ালদা রুটে আজ বা কালকে আসছো, বা এই কদিনের মধ্যে আসছো, তো একটু সাবধানে এসো, মানে দেখে শুনে এসো। ট্রেন ক্যান্সেল যদি থাকে তো অসুবিধা পড়ে যাবে। কারণ বর্ধমান থেকে শিয়ালদা আসার একটাই রুট। বেটার আই থিঙ্ক হাওড়া এসে হাওড়া থেকে বাস ধরে শিয়ালদা পেয়ে যাওয়া। তোমাদেরকে একটা সুন্দর ভিউ দেখাই, চলো দেখাচ্ছি তোমাদেরকে। আমার সামনেই রয়েছে, দিস ইজ টার্নিং ভিউ। তো হাওড়া ব্রিজটা এখান থেকে পুরোটাই দেখা যাচ্ছে। দেখো এই সামনে বাসের যদি আয়নাটা যদি না থাকতো সুন্দর দেখা যেত। এখানে বড় বাজারে হোলির বাজার লেগেছে, দেখো মার্কেট একদম রমরমা হোলির মার্কেট। সবাই আবির পিচকারি সব বিক্রি করছে। দেখো
2,000 years later. এখন বাজে 5:46 আর আজকে রোজাটা মনে হচ্ছে আমাকে বাসেই করতে হয়, কারণ 5:50 আমাদের ইফতারের টাইমিং। তো এখন আমি বাসেই রয়েছি, আর বাড়ি থেকে খেজুর নিয়ে এসেছিলাম, ওটা নিয়েই ইফতারটা খুলবো। জল কেনার মতো সময় তো পেলাম না, বিকজ বাসটা চলে এলো আর তাড়াহুড়োতে চেপে গেলাম, আর কেনা হলো না। তো দেখি, চেষ্টা করছি। আর আজকে ভোরের নামাজ মিস গেছে, তার উপরে আসরের নামাজও মিস গেছে, তার সঙ্গে সঙ্গে মাগরিবেরটাও যাবে বুঝতে পারছি। হাওড়া পৌঁছাতে মোটামুটি আমার এখনো 1-1.5 ঘন্টার উপর। তো চলো, কিছু করার নেই, ইফতারিটাকে বাসেই সেরে নিই। One eternity later. তোমাদের আমি ব্লগের শুরুতেই বলেছিলাম যে হয়তো টাইটেল থাম্বনেলে একটা জিনিস দিতে পারি, যদি পসিবল হয়। তো আমি সেটাকে পসিবল করতে যাচ্ছি এখন। আর এটা আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে রমজান মাসে আমি জাকারিয়া স্ট্রিট যাব। আর এটা আমার চেকলিস্টের মধ্যে থেকে 1 নম্বর চেকলিস্ট, যেটা আমি রমজানে ভিজিট করতে চেয়েছিলাম। কলকাতা জাকারিয়া স্ট্রিট, মুম্বাইয়ের কী বলে ওটাকে জানো, মুম্বাইয়ের মৌলা আলী রোড, আর দিল্লির জামে মসজিদ। তো দিল্লি জামে মসজিদ আর মুম্বাইয়ের মৌলা আলী রোড তো এটা তো পরে হবে, তার আগে আমি কলকাতার জাকিরিয়া স্ট্রিটটাকে ভিজিট করি। চলো, তোমরা তো জানো জাকিরিয়া স্ট্রিট কিসের জন্য ফেমাস, তো আলাদা করে আর বলতে হচ্ছে না। স্ট্রিট ফুডের জন্য, বিশেষ করে রমজান মাসে স্ট্রিট ফুডের জন্য জাকিরিয়া স্ট্রিট ফেমাস। তো আমি সেটাকে ভিজিট করতে যাচ্ছি এবং তোমাদেরকেও দেখাবো আমার সঙ্গে সঙ্গে। তো স্টে টিউন, আমার সঙ্গে থাকো, আমি চেষ্টা করবো তোমাদেরকে দেখানোর। ওকে। আর সারাদিনের ক্লান্তি গেল, আর বিশাল লেট হয়ে গেল। তোমাদেরকে তখন বলছিলাম যে আমার আজকে জোহরের নামাজ মিস গেছে, আসরের নামাজ মিস গেছে, এবং তার সঙ্গে সঙ্গে মাগরিবটাও গেল। এশার নামাজটা চেষ্টা করবো নাকোদা মসজিদে পড়া, তারপরে আমি বর্ধমানের জন্য বেরোবো। চলো যাই, তারপর তোমাদেরকে দেখাই। আমি এখন আছি বড় বাজারে, এই যে দেখতে পাচ্ছ আমার পেছনে। আর বড় বাজারে ফুড মার্কেট হচ্ছে এগুলো। রমজান মাসে দেখো ভ্যারাইটিস অফ ফ্রুটস আছে এখানে। আর তোমাদেরকে আমি একটা জিনিস বলেছিলাম যে রমজানের প্রিপারেশন যখন শুরু হচ্ছিল, তখন আমি কমিউনিটি ট্যাবে আমি পোস্ট করেছিলাম একটা, যে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কারণ রমজান মাসে ব্লগ বাস্টার খুব সুন্দর সুন্দর আমি ব্লগ নিয়ে আসতে চলেছি। তো বিশেষ করে আমি এই জাকারিয়া স্ট্রিটের জন্যই বলেছিলাম অ্যাকচুয়ালি। তো তোমরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, যাও চটজলদি গিয়ে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো। এবং তোমরা যারা এরকম আরও ইন্টারেস্টিং ব্লগ পেতে চাও, অতি অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমরা রমজানের নেক্সট ব্লগটা কিসের ওপরে দেখতে চাইছো। আমি চেষ্টা করব সেটার ওপরে বানানোর। তার আগে আমি একটা জল কিনি, বিশাল জল চেষ্টা পেয়েছে। আমি ইফতার খুলে জাস্ট খেজুর খেয়েছি, 4টে খেজুর, আমি জল এখনও খাইনি। তো ভেবেছিলাম জাকারিয়া স্ট্রিটে গিয়ে করবো, কিন্তু জলটা আমাকে কিনতে হবে, কিছু করার নেই। এই যে বড় বাজারের কসমেটিক্সের পাইকারি রেটের দোকান এগুলো। জল তো পেলাম না, এখানে শরবত বিক্রি করছে, জলজিরা। দেখি কত করে দিচ্ছে ভাই? কি জলজিরা দাও না একটা। ও স্টাইলটা তো বেশ সেরা। জল চেষ্টা পেয়েছিল বিশাল জোরে জল, আর এখন আর কোথায় খুঁজতে যাব জলের বোতল। তো শরবতটা দিয়ে জলজিরা দিয়ে খাওয়াই, একটু রিফ্রেশমেন্ট হবে, নিজেকে একটু রিফ্রেশ করি। আলহামদুলিল্লাহ। কি গরম দেখো, মানে আমার অবস্থা দেখেই বুঝতে পারছো। আর তার সঙ্গে এই জলজিরা শরবতটা পেয়ে তো মনে একদম তৃপ্তি চলে এলো। সো তোমাদেরকে জাকারিয়া স্ট্রিটের লোকেশনটা বলে দিই, এটা হচ্ছে একটা মসজিদ বড় বাজারে। এই মসজিদের ঠিক গায়ে যেই গলিটা গেছে, এই রাস্তাটা দিয়ে সোজা বেরিয়ে যেতে হবে। আর অপোজিটে এই দিকে দেখো, এটা জানি না কি চার্চ না মন্দির কি রয়েছে, তো ওর অপোজিটে সোজা এই রাস্তাটা দিয়ে চলে যাব। চলো, কত খেলনা বিক্রি হচ্ছে দেখো। হোলির একটা বিজি এরিয়া একদম বড় বাজারটা। ফার্স্ট টাইম আমি এখানে ব্লগ করছি, আর আমার চ্যানেলে হচ্ছে ফার্স্ট এরকম কোনো একটা ব্লগ তোমরা দেখতে পাচ্ছ। কত 3x4? 3x4 আপনার পড়ে যাবে। ও
কত দাম এটা? হাফ না পড়ে 75 টাকা। হাফ নিলে 75? হ্যাঁ। এখানের এইগুলো বেশ ভালো লাগছে, স্ট্রাকচারগুলো বেশ ভালো আর কোয়ালিটিটাও খুব সুন্দর আছে। একটা খুলে দেখাও না কাকা, এটা আর মোটা দিয়ে আছে, ভালো মাল দিয়ে আছে। 145। 145 বলছো? হ্যাঁ। কম সম নেবে না? কটা লাগবে? নেবো তো, একটাই নেবো। দিয়ে দে। কত দেবো? 140 টাকা দিন। হ্যাঁ, তাহলে এটা আর কি কম হলো। আর ওই কাকার কাছে তো আমি দস্তরখানটা বার্গেনিং করছিলাম, কাকা তো আমাকে 145 টাকা বললো, আমি ওনাকে বললাম যে আমি 80 টাকা দেবো। তো লাস্ট উনি 100 টাকা পর্যন্ত নামলো, বাট কোয়ালিটিটা ভালো ছিল, আমি নিলাম না। আমি 80 টাকায় দিলে নিয়ে নিতাম। বড় বাজারের মতো এলাকায় 80 টাকা এতটা বার্গেনিং তো চলে ভাই। 2 मीटर का 160 ना, डबल है ये, और ये सिंगल वाला 1 मीटर 80 रुपया। আর এই ব্লুটা একটা দেবেন 1 মিটার, ওটা খুলে দেখান আমাকে একটু। ভালো লাগছে, এটা 100 টাকা। আর এটা আর একটা হবে, তাহলে এক কাজ করেন, এটাই দুটো দিয়ে দেন। ব্ল্যাকটা একবার খুলে দেখাবে না, ব্ল্যাকটা? ওয়াও, অ্যান্ড ফাইনালি গিয়ে আমি মায়ের জন্য দুটো দস্তরখান নিয়ে নিলাম, একটা মাসির জন্য, একটা মায়ের জন্য। তো দেখালাম আমি কোনটা নিয়েছি। চলো বাকি আর কি পাওয়া যায় তোমাদেরকে দেখাবো, সঙ্গে থাকো। আর সামনে হোলি বলে এখানে দেখো হোলির কত জিনিস বিক্রি হচ্ছে এখানে। পিচকারিগুলো দেখো, মেঘুর জন্য ভাবছি একটা পিচকারি নিয়ে নেবো। আচ্ছা, এই পিচকারিটা কেমন দাম আছে ভাই? 60 रुपया। আর এই ডোরেমনটা সব 60, কম হবে না কিছু? এখানে আবির, আর মেঘুর জন্য এই পিছিয়ে এটা নিয়ে নিলাম। আর এখানে বাবেলটা দেখো, বাবেল মেশিনটা। চল, আমার খিদে পেয়েছে, তাড়াতাড়ি যেতে হবে। देख सकते हैं गाइस, बोलिए गाइस। और 1500 अभी तक। स्टार्टिंग हो गया बहुत दिन, लेकिन कंटिन्यू कर रहा है, 1 साल हो गया, हो जाएगा इंशाल्लाह। चलो हो जाएगा। चलो, रमजान मुबारक भाई। যেটা বলছিলাম, এই যে সামনে হচ্ছে কলকাতার ফেমাস রিস্কো। এই যে পাও কত করে পাও? कौन है सब किलो सब है? কিলো কত করে? 110 টাকা, 120 টাকা। আর এই খাস্তাগুলো? 120। 120। ওটা কি গো? এটা মশলা বিস্কিট আছে। না, ওটা তো লেড়ু বুঝতে পারছি। ওইটা এটা নান রুটি আছে। নান রুটি মিষ্টি। ওটা কত করে কিলো দিচ্ছ? এটা পিস হিসাব আছে। এই খেজুরটা বাড়ির জন্য নিচ্ছি, 260 টাকা কিলো বলছে, খেতে বেশ ভালো। তো বর্ধমানে এই খেজুরটারই মোটামুটি 350 টাকা কিলো বলছিল। চলো 1 কিলো নিয়ে নিই। अभी सब खजूर में बिजी है। কত করে দিচ্ছ ভাই এগুলো? 100 টাকা, 40 টাকা। কোনটা 100, কোনটা 40? এই বড়গুলো 100 নাকি? বড়গুলো 100 আর ছোটগুলো 40? এখানে দেখো 40 টাকা প্লেট হালিম বিক্রি করছে।
ওয়াও, কত করে প্লেট দিচ্ছ? 40 টাকা প্লেট। দুর্ভাগ্যবশত আমি মাংস খাই না। ও মাউথ ওয়াটারিং হালিম। চলো, যারা হালিম খাও তারা এখানে চলে আসবে, দাদার কাছে খেয়ে নেবে। আমি তো চললাম। টেবিলের রাজ দেখো এখানে, কাবাবের জন্য এখানে লাইন রয়েছে, দেখো কত বিশাল লাইন। অ্যান্ড আলবেকে আমি এখানে দাঁড়িয়েছি খেতে। এখানে আমি খাবো আফগানি কাবাব, যেটা 2 পিস হচ্ছে 30 টাকা। আর এখানে একটা পরোটা বলেছি, পরোটা হচ্ছে 15 টাকা। আসুক, অর্ডার বলেছি। আর এখানে এই যে লাইন দেখো, লম্বা লাইনে দাঁড়াতে হয়েছে আমাকে, মোটামুটি আধা ঘন্টা লেগে যাবে আশা করছি। খবর না, আমার ইউটিউব চ্যানেল আছে। আপনার নাম কি? আমার নাম আছে মোহাম্মদ আসিফ, আমি আলবেকের মালিক। আচ্ছা আচ্ছা। অ্যান্ড আলবেকের রাজ দেখো, লাইন দেখো এখানে একদম মারাত্মক। আর আমার সঙ্গে এখানে আলবেকের যে ওনার, উনি দাঁড়িয়ে রয়েছেন, শেখ আসিফ। ধন্যবাদ, মোহাম্মদ আসিফ। মোহাম্মদ আসিফ। উনি, ওনার সঙ্গে জাস্ট এখানে হুট করে দেখা হয়ে গেল, উনি দাঁড়িয়েছিলেন। আর ওনার সঙ্গে অনেকগুলি কথা হলো এবং কথা বলে বেশ ভালো লাগলো ওনার সঙ্গে। তো আমি অর্ডারটা প্লেস করে দিয়েছি, দেখি এবারে কতক্ষণে পাই। আর এখানে দেখো আমার অর্ডার চলে এসেছে। চলো, ঠিক আছে ভাই। আর এখানে এদের জোম্যাটোতে অ্যাওয়ার্ডও পেয়েছে, দেখো বিশাল গরম। চলো, আমি আলবেক থেকে তো ওখানে লাচ্চা পরোটা আর কাবাব খেয়ে নিলাম। অ্যান্ড বেশ ভালোই ছিল, যেমনটা নাম সেরকম খাবারটাও ছিল, বেশ টেস্টি ছিল। অ্যান্ড তোমরা যারা আসবে তোমরা এসে টেস্ট করতে পারো। আর এখানে দেখো ফালুদা বিক্রি হচ্ছে, ফালুদা খাওয়ার ইচ্ছা না, একটু চা খেতে হবে। তো তবু তোমাদেরকে একটু দেখিয়ে দিই। ফালুদা কত করে দিচ্ছ গো? 15 টাকা। অ্যাকচুয়ালি আমার লেট হয়ে গেছে, আমার আসার উচিত ছিল মাগরিবের সময়, ইফতারের সময়। তো সেই সময়টা একটু খাবার দাবারগুলো বেশি পেতাম, বাট কিছু করার না, আমি লেট হয়ে গেছি যখন। তো চলো এবারে যাই, এবারে গিয়ে একটু চা খাই, বিকজ চায়ের বিশাল তালাব হচ্ছে। এবারে একটু চাটা খাই, বুঝেছো তো। হোপফুলি তোমাদেরকে জাকিরিয়া স্ট্রিটের একটা ভাইব দিতে পারলাম মোটামুটি। অ্যান্ড নেক্সট টাইম যদি আসি তো তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো। আর এখানে দেখ রাবড়ি বিক্রি করছে, রাবড়ি দেখুন, রাবড়ি। আর এটা কি বলে, শাহী টুকরা নাকি? এই যে এটা হচ্ছে শাহী টুকরা। কত করে প্লেট দিচ্ছ? 25 রুপি। আর রাবড়ি সব 25। এখানে লাচ্ছা সিমাই রয়েছে, এখানে ক্ষীর আছে, পায়েস যেটাকে বলে আর কি, 20 টাকা প্লেট। সো মিষ্টি খাওয়ার এখন আমার কোনো ইরাদা নেই। চলো, এন্ডলেস হাবিব। তো এই ভাইকে আমি আমার চ্যানেল সাবস্ক্রাইব করাচ্ছি। ये वाला है, ठीक है। ये पूरा ये वाला वीडियो कब छोड़ जाएगा? ये 2 दिन बाद। ठीक आएगा ना? तो हाँ आएगा, आएगा। ठीक है, चलो आते हैं। अस्सलाम वालेकुम। চলো চাটা খেয়ে নি। এই কাকাকে তখন আমি দেখাচ্ছিলাম ওখানে দাঁড়িয়ে, যখন ভিডিওটা করছিলাম, তো ভাবলাম চাটা এখানে এসেই খেয়ে যাই আর কি। আর কলা নিয়ে নিলাম বাড়ির জন্য, 60 টাকা ডর্জন। কলাগুলো বেশ সুন্দর সুন্দর রয়েছে, দেখো। হ্যাঁ, 70 টাকা। এতদূর যখন এসে গেছি তোমাদেরকে নাখোদা মসজিদটা দেখিয়েই দিই। আর এখানে শেরওয়ানি আর লেহেঙ্গাগুলো দেখো কি মারাত্মক। যারা বিয়ের বাজার করতে চাও এখানে চলে আসবে। দেখো জুতি
এই দেখো আমার সামনে নাকোদা মসজিদ দেখতে পাচ্ছ, আর নাকোদা মসজিদে এখানে কি মারাত্মক সাজিয়ে দেখো, না এলে তো মিস করে যেতাম। চলো একটু ভেতর থেকে ঘুরিয়ে নিয়ে আসি তোমাদেরকে। এই দেখো মহাব্বতের শরবত, কত করে দিচ্ছ ভাই শরবত? 20 টাকা। কি দারুণ সাজিয়েছে দেখো, আর টুপিগুলো বেশ মারাত্মক। 150, আর এই কালোটা 100 রুপিয়া। এনলেস হাবিব, দেখি একটু পড়ি দেখো তো, দাও না, ভালো লাগছে, এটাই ঠিক আছে, বেশি বড় হয়ে গেলে অসুবিধা আছে। ঠিক আছে এটাই ডান। চলো একটা হোয়াইট টুপি খুঁজছিলাম অনেকদিন ধরে, পেয়ে গেলাম। এই যে আমার এখানে নাকোদা মসজিদের ঠিক নিচে দাঁড়িয়ে রয়েছি, আর এটা হচ্ছে জাকারিয়া স্ট্রিটের ভাইব। আসল ভাইবটা আমি এতক্ষণে খুঁজে পেলাম, বুঝতে পেরেছো? কি দারুণ সাজিয়েছে দেখো, মারাত্মক। চলো আমি একটু ঘুরি এবং তোমাদেরকেও ঘোরাই, আর এই ভাইবটাকে একটু এনজয় করি। রমজানের এইটাই মজা, আর জাকারিয়া স্ট্রিটের এটাই একটা মজা। আর এরকমই মৌলা আলী রোড মুম্বাইয়েরও সেম ভাইবস, তো সেখানেও যাবো ইনশাল্লাহ একদিন। আর ডেকোরেশনটা তো মারাত্মক। এখানে পাঞ্জাবি কাপড় বিক্রি হচ্ছে দেখো, কি মারাত্মক। ও পাঞ্জাবি কাপড়গুলো দেখো। ও আচ্ছা, ওই ব্ল্যাক এন্ড আর ইয়েলোর মধ্যে স্টারটা কত করে ছিট আছে মিটার? হ্যাঁ হ্যাঁ 550 মিটার। কি দারুণ লাগছে, এইবারে মনে হচ্ছে ঈদে এখানে শপিং করতে আসতে হবে। তো ভাইবস দেখো। লাচ্ছা অলরেডি বিক্রি শুরু হয়ে গেছে আমাদের বর্ধমানে, এখনো পর্যন্ত লাচ্ছা পাওয়া যাচ্ছে না। না এখনো পর্যন্ত আসেনি বর্ধমানে। আর আমার ফোনের ব্যাটারি লো হয়ে গেছে, এরপরে আর কিছু করার নেই, ব্লগটাকে আমাকে এখানে এন্ড করতে হবে। হাওড়া স্টেশনে যাব, হাওড়া স্টেশন থেকে গিয়ে আমি কি করব জানো? ও ট্রেন ধরবো, একটা এক্সপ্রেস ট্রেন ধরে সোজা বাড়ি। আর পাচ্ছি না, সরিয়ে জবাব দিয়ে দিয়েছে। আর এখানে ভাইবসগুলো দেখো, আমি এগুলো খুঁজছিলাম আর এখানে পাওয়া যাচ্ছে না। আমি কোথায় ছিলাম? আর দিল্লি 6। OMG, আর এখানে শরবত রয়েছে, শরবতের লিস্টগুলো পড়ে নাও তোমরা। আমি একটু ম্যাঙ্গো ফ্লেভারটাকে ট্রাই করব। তো ম্যাঙ্গো ফ্লেভার আর পেলাম না, আমাকে ওয়াটারমেলনটাই খেতে হবে। ট্রাই করি, বাড়িতেও যদি বানাচ্ছি এখানে একবার ট্রাই করে দেখি। ওহো মারাত্মক। ওই 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 মারাত্মক। এই ফ্লেভারটা আমি বাড়িতে পাচ্ছি না, বাড়িতে বানানোর চেষ্টা করছি বাট বাড়িতে পাচ্ছি না। ওই ওই দাদা আমাদের একটা খুব সুন্দর শায়রি বললো, নফরত কে দौर में मोहब्बत का तकाजा, नाम ही मोहब्बत एक शरबत। चलो খেয়ে নি। আর আজকে চেক লিস্টের মধ্যে আমার আর একটা ছিল, যেটা ছিল যে আমাদের ইন্ডিয়ার ফার্স্ট আন্ডার ওয়াটার মেট্রো, সেটাতে চাপার। আমি চেষ্টা করছি বা ওটা মেট্রোতে যাওয়ার এবং তোমাদেরকে দেখানোর। তো ইন্ডিয়ার ফার্স্ট মানে গঙ্গার তলা দিয়ে মেট্রো যাচ্ছে, বুঝতে পারছো, আন্ডার ওয়াটার মেট্রো। তো গতকালই এটার উদ্বোধন হয়েছে, মানে উদ্বোধন 6 তারিখ হয়ে গেছিলো, বাট গতকাল থেকে স্টার্ট হয়ে গেছে অফিসিয়ালি, মানুষজন ট্রাভেল করতে পারছে। তো তারপরের দিনই আমার সৌভাগ্য হয়ে গেল, তো চেষ্টা করব চাপার এবং তোমাদেরকে দেখানোর। আর এই যে এটা হচ্ছে এমজি মেট্রো, এখান থেকে এন্ট্রি করে ঢুকবো।
আর এমজি মেট্রো থেকে ডাইরেক্ট হাওড়া যাওয়ার জন্য কোনো মেট্রো নেই, আমাকে ফার্স্টে এসপ্ল্যানেডে ব্রেক করতে হবে, দেন ওখান থেকে আবার হাওড়া মেট্রো ধরতে হবে, মানে ব্রেক জার্নি করতে হবে। এমজি রোড থেকে বা বড়বাজার থেকে ডাইরেক্ট হাওড়া যাওয়ার কোনো মেট্রো নেই, এই 2 নম্বরে আসবে। এই যে মেট্রো চলে এসেছে। এই যে এখন এসপ্ল্যানেডে নামলাম, এবার এখান থেকে হাওড়ার জন্য আলাদা করে ব্রেক মেট্রো ধরতে হবে। দারুণ সাজিয়েছে কিন্তু, ডেকোরেশনটা হেভি হয়েছে, আমার আর্টটা খুব পছন্দ হয়েছে। ও নতুন নতুন স্টেশনটা বেশ সুন্দর, একদম ঝাঁ চকচক করছে। নতুন নতুন ওপেনিং হয় এখানে, এখন বিশাল ভিড়। হ্যাঁ হাওড়া ময়দান, এটা সল্টলেক। আর স্টেশনটা আচ্ছা আচ্ছা, এদিকে ময়দান, এটা সল্টলেক সেক্টর 5। আমার মতো আরও জন এখানে দেখো ভিডিও করছে। চলো তোমাদেরকে রুট ম্যাপটা দেখাই। এই যে এখন আমরা আছি এসপ্ল্যানেডে, তারপরে মহাকরণ হয়ে হাওড়া মেট্রো, দিয়ে হাওড়া ময়দান। আমরা এখন গঙ্গার তলা দিয়ে যাচ্ছি, বোঝা যাচ্ছে না। গঙ্গার আলোটাই দেয়ালেই ফিট করা হয়। অ্যান্ড ফাইনালি গিয়ে আমরা এক্সিট করলাম, মানে এখন এক্সিট করিনি, এতগুলো সিঁড়ি ভেঙে উঠতে হবে, পাগল হয়ে যাবো। লিফটগুলো বন্ধ, আর হাঁপিয়ে গেলাম পুরো, নাই করে 50টা সিঁড়ি উঠেছে, ভালো রকম কাটিয়ে হয়ে গেল। চলো এই যে আর এখন বাজে ঘড়িতে 11টা, এই দেখো পেছনে পুরোপুরি 11টা বাজে। আর এই সবে মাত্র আমি বর্ধমানে নামলাম। আর তোমরা যারা এই পর্যন্ত আমার ভিডিওটাকে দেখে নিয়েছো, অতি অবশ্যই গিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করো। তো আজকের মতো এই, খোদা হাফেজ।